একটা মেম্বার যদি কোথাও দায়িত্ব নেয়, একজন চেয়ারম্যান যদি কোথাও দায়িত্ব নেয়, একজন উপজেলা চেয়ারম্যান, একজন এমপি, আমাদের দেশটা 92 থেকে 95% মুসলমানের দেশে যদি এরকম কোনো দায়িত্ব নেয়, আগে যদি তার থাকে 1 লাখ টাকা, 1 বছর পরেই তার হয়ে যায় 200 কোটি 300 কোটি টাকা। এই টাকা আসে কোত্থেকে? কারণ আমরা যাদেরকে নেতা বানাই তাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাদের মধ্যে ন্যূনতম নবীর আদর্শ না থাকার কারণে যেই চেয়ারে বসাইবেন শুধু চুরি আর চুরি। আমরা কি আমাদের সমাজের পরিবর্তন চাই? কে কে চান? আমি আপনাদেরকে কথা দিতে পারি, চান্দিনা থেকে আমার নির্বাচনের কথা চলতেছে। যদি আমি চান্দিনা থেকে নির্বাচন করি আর আপনারা আমাকে নির্বাচিত করেন, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন উপজেলা চেয়ারম্যান, কোন থানার ওসি, কোন ইউনো, কোন টিউনো একটা পয়সা চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। শেষ কথা, আজকে মসজিদে যদি 1 লাখ টাকা বরাদ্দ আছে সরকারের, 15,000 টাকা রেখে দেওয়া হয়। মাদ্রাসার জন্য যদি 1 লাখ টাকা আসে, 15,000 টাকা রেখে দেওয়া হয় লাখে। গোরস্থানের ওয়াল করব, এর জন্য যদি টাকা আসে, লাখে 15,000 টাকা রেখে দেওয়া হয়। অর্থাৎ যদি 1 কোটি টাকা আসে, 15 লক্ষ টাকা তারা রেখে দেয়। আমি আপনাদেরকে কথা দেই, শুধু মাদ্রাসা, মসজিদ, গোরস্থান এটা না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, চান্দিনাতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত উপাসনালয় আছে, কোন সরকারি বরাদ্দের 1 টাকা কোন অফিস আপনাদের খাইতে পারবে না। আপনারা পরিপূর্ণ 1 কোটি টাকা, 1 কোটি টাকাই পাবেন। যদি অফিসে 5 পাই, 10 পাই, 5,000 টাকা খরচ লাগে, এটা আমি আমার পকেট থেকে দিয়া হইলেও ধর্ম এবং স্কুল কলেজের, গোরস্থানের, মাদ্রাসা, মসজিদের টাকা আমার পকেট থেকে অফিসের খরচ দিয়া হইলেও পরিপূর্ণ টাকা আমি আপনাদের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। আমি চাই হযরত ওমরের মতো আজকে আর ওমর আসবে না। আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দায়িত্ব না নিই, এই দায়িত্ব নিবে কে? নবীজিকে কাল হাসরের ময়দানে এই উত্তর দিবে কে? এই জন্য আমি আসছি, আপনাদেরকে আমি বলে যাই, সিদ্দিকী সাহেব এখানে আছেন, ওনার হাত ধরে আমি বলে যাই, খোদার কসম করে বলি, 1 টাকা আমার দ্বারাতে দুর্নীতি হবে না। 1 টাকা আমার দ্বারাতে কেহ চুরি করে খাইতে পারবে না ইনশাআল্লাহ। আমিও খাবো না, কেউ খাইতে পারবে না। এবার আপনাদের কাছে বিচার। আমি কারি ইবনে সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের, আমার অত যোগ্যতা নাই, শুধু নেসবতটা আছে। এই নেসবতের ইজ্জতে আজকে তো কারি সাহেব হুজুর যদি আজকে থাকতেন, উনি এই সিদ্দিকী সাহেবের চেয়ারে বসা থাকতেন, আর আপনাদেরকে বলতেন আমার এই আওলাদকে আপনারা ভোট দিয়ে, সে চুরি করবে না, সে আপনাদের 1 পয়সা মাইরা খাবে না। সারা জীবন তো দিলেন, 54 বছর তো এলডিপি দিলেন, জাতীয় পার্টি দিলেন, বিএনপি দিলেন, আওয়ামী লীগ দিলেন, 54 বছর তো কেবল দিলেন। এবার একটা ভোট ইসলামকে দিয়ে দেখেন, শান্তি আল্লাহর রহমতে আমাদের কদম ছুঁইব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।